প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট থেকে 5 নম্বর সেট থেকে জিকে ক্লাস। স্কিপ করবে না, উত্তরের সাথে সাথে বাকি অপশনগুলো আলোচনা করা হবে, তার জন্য ক্লাসটি আরো ইম্পর্টেন্ট হবে। তো শুরু করছি প্রথম প্রশ্ন তো বলেছে সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো কি অবাধ? কোশ্চেন করেছি, মৌলিক অধিকারগুলো কি অবাধ? উত্তর কি হবে? অবাধ নয়। বি নম্বর অ্যান্সার, মৌলিক অধিকারগুলো অবাধ নয়। এটা খুবই সিম্পল ম্যাথ দিয়েছে, একের বি নম্বর অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন বলেছে মানুষের দুধ দাঁতের সংখ্যা কতগুলি? কথায় কথায় বলে না 20 দাঁত ভেঙে দেবো, এরকম কিছু একটা। তো মানুষের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি, 20টি। তার মধ্যে 4টা হচ্ছে কৃন্তক। এই প্রশ্নটা আসে যে কৃন্তক দাঁতের সংখ্যা কয়টা? 4টে, 2টো ছেদক আর 4টে পেশক। কৃন্তকটা মনে রাখবে 4টে। ক্লিয়ার? 6-এর উত্তর সি নম্বর। 8 নম্বর সরল রেখা বরাবর কোনো বস্তু চলতে থাকলে তার গতিকে বলে? সরল রেখা বরাবর, উদাহরণ ছাদ থেকে নিচে ঢিল ফেলা। তো সরল রেখা বরাবর কোনো বস্তু চলতে থাকলে তার গতিকে বলা হয় চলন গতি। কি বলা হয়? চলন গতি। এ নম্বর। সি নম্বরে মিশ্র গতি, সেটা গাড়ির চাকা ঘোরে, মিশ্র গতি যার মধ্যে ঘূর্ণন গতি চলন গতি সবই থাকবে, মিক্স থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে মিশ্র গতি। আবর্ত গতি পেন্ডুলামের দোলন, যেটা সরল আবর্ত গতির উদাহরণ। তো 8-এর উত্তর চলন গতি, ছাদ থেকে ঢিল ফেললে যে ঢিল পড়ে সেটা চলন গতির উদাহরণ। মিশ্র গতি গাড়ির চাকা ঘুরছে, যাচ্ছে, আগাচ্ছে, সবই আছে, তাই না? সেই জন্য ওকে মিশ্র গতি বলে। আর আবর্ত গতি পেন্ডুলাম ঘড়ির দোলন, যেটা সেটা সরল আবর্ত গতির উদাহরণ। 8-এর উত্তর এ নম্বর চলন গতি। নেক্সট প্রশ্ন 12 নম্বর। কে বলেছিলেন ব্রিটিশ শাসনের শোষণমূলক প্রকৃতি ছিল রক্তাক্ত সাদা ভারত? বলেছিলেন এটা 15ই আগস্ট 1947-এ ভারত যখন স্বাধীন হয়। ক্লিমেন্ট এটলি ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী। তো ওই সময় অ্যাকচুয়ালি পুরোপুরি ক্লিয়ার নাই, কিন্তু এই শব্দটা, এই বাক্যটা ব্রিটিশ শাসনের শোষণমূলক প্রকৃতি ছিল রক্তাক্ত সাদা ভারত, এটা পুরোপুরি ক্লিয়ার না, কিন্তু এর উত্তর বলেছিলেন। এটার উত্তর হবে 12 বি নম্বর, দাদাভাই নৌরোজি তার লেখায় এটা আলোচনা করেছিলেন। সেই জন্য উত্তর 12 বি নম্বর, দাদাভাই নৌরোজি, যাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলে, বয়োবৃদ্ধ ব্যক্তি। তারপরে ড্রেন অফ ওয়েলথের স্রষ্টা, থিওরি তার ড্রেন থিওরি, যেটা ড্রেন অফ ওয়েলথ। তারপরে বই লেখে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরোজির লেখা। 1886 সালের কলকাতা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হয়, অধ্যক্ষ হয় এই দাদাভাই নৌরোজি। এটাও আসে প্রশ্ন। 12-র উত্তর বি নম্বর। 14 নম্বর ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল, ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী, মণিপুরের রাজধানী ইম্ফল। বাকিগুলো অরুণাচল প্রদেশের ইটানগর, নাগাল্যান্ডের কোহিমা, ত্রিপুরার আগরতলা, অসমের দিশপুর, মিজোরামের আইজল, সিকিমের গ্যাংটক। এর মধ্যে উত্তর পূর্ব ভারতের কিন্তু এগুলো। এর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যে 7 সিস্টার, উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো, সেখানে একটা 7 সিস্টার আছে, অর্থাৎ 7টা রাজ্য। 7 সিস্টারের মধ্যে পড়ে না, অর্থাৎ 7 সিস্টারের মধ্যে আসে না কোন রাজ্যটা? প্রশ্নটা থাকে। উত্তর হবে সিকিম। মনে রাখবে যে 7 সিস্টারের মধ্যে নেই সিকিম। সিকিমের রাজধানী কি বললাম? গ্যাংটক। এখানে ইম্ফল মণিপুরের রাজধানী ইম্ফল। 14 বি নম্বর অ্যান্সার। 18 নম্বর কৈবর্ত বিদ্রোহ কত সালে হয়? এখান থেকে কৈবর্ত বিদ্রোহের নেতা কে সেটাও আসে। কৈবর্ত বিদ্রোহ কত সালে হয়? উত্তর হবে সি নম্বর, 1070 থেকে 71। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন রাজা দিব্যক বা দিব্য। আসে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল বংশের সময়। কোন বংশের সময়? পাল বংশের সময়, দ্বিতীয় মহিপালের সময়। এই সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেছিল,
সন্ধ্যাকর নন্দী, মহিপালের রাজসভায় ছিল এবং আরেকজনের রাজসভায় ছিল। তো এই সন্ধ্যাকর নন্দীর যে রচনা রামচরিত, তার রামচরিতে এই কৈবর্ত বিদ্রোহের আলোচনা পাওয়া যায়। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, পাল বংশের সময় ছিল, আর রামচরিত মানস সেটা হচ্ছে তুলসী দাসের। মনে থাকবে। তো কৈবর্ত বিদ্রোহের নেতাটাও আসে রাজা দিব্যক বা দিব্য। আর কত সালে হয়? 1070 থেকে 71। কিসে জানা যায়? রামচরিতে জানা যায়। সন্ধ্যাকর নন্দীর রচনা রামচরিতে। 20 নম্বর, হরিয়ানা হেরিকেন কাকে বলা হয়? কপিল দেবকে বলা হয় হরিয়ানা হেরিকেন। তার আত্মকথা হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট অ্যান্ড অটোবায়োগ্রাফি, বা শুধু এইটুকু আসে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। স্ট্রেট ফ্রম দ্য হার্ট কার আত্মকথা? কপিল দেবের, তাকেই হরিয়ানা হেরিকেন বলা হয়। 2 নম্বরে সুনীল গাভাস্কার, তার আত্মকথা হচ্ছে সানি ডেজ, যাকে কি বলে? লিটল মাস্টার। লিটল মাস্টার হচ্ছে সুনীল গাভাস্কার, আত্মকথা সানি ডেজ। আর লিটল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ক্লিয়ার? তো 20 উত্তর হচ্ছে এ নম্বর, কপিল দেব। 25 থেকে 27। 25, নিম্নলিখিত কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র নন? দেখেই বোঝা যাচ্ছে। 2 নম্বরে যেটা নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের রচনা নীল দর্পণ, নীল চাষীদের নিয়ে হয়েছিল নীল বিদ্রোহ 1859-এ, তাই না? কোথায় হয়েছিল? নদিয়া জেলায় হয়েছিল নীল 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 বিদ্রোহ। তারপরে পাবনা, খুলনা এগুলোতে হয়েছিল। তো উত্তর 25-এর 2 নম্বর। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দ মঠ, সেখানেও কিন্তু এই নীল বিদ্রোহের সম্পর্কে জানা যায়, আনন্দ মঠে, এটাও আসে। 26 নম্বর, নিচের শব্দগুলির মধ্যে কোন দুটি পরপর সদৃশ শিক্ষক, পুস্তক, কলম, পেন্সিল? তো কোনটা সদৃশ হবে? 26-এর এ নম্বর, কলম পেন্সিল। বাকিগুলো সদৃশ না। কলম পুস্তক, শিক্ষক পুস্তক, শিক্ষক পেন্সিল। উত্তর হবে 26-এর এ নম্বর। এটা রিজনিং এর মধ্যে পড়ে। 27 নম্বর, নিচের উক্তিগুলি বিবেচনা করুন। অপশনগুলো দিয়েছে দেখো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে, কোশ্চেন এগুলো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। এটা ঠিক। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়। দ্বিতীয় সূত্রের উদাহরণ F=ma, বলের পরিমাপ পাওয়া যায়। তো দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় 2 নম্বর। এটা ঠিক না। কি পাওয়া যায়? দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ। 3 নম্বর, বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। বাড়িতে প্যারালালে থাকে, সমানান্তর প্যারালালে। এটা ভুল আছে 3 নম্বরে। 4 নম্বর, টেলিভিশনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল। তো দুটো ঠিক পেলাম, 1 নম্বর আর 4 নম্বর। তো 27-এর উত্তর ডি নম্বর অ্যান্সার। 31-32। 31 নম্বর, সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌলটি? অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। উত্তর কি হবে? CS, এ নম্বরে সিজিয়াম। তারপরে আছে বি নম্বরে লিথিয়াম, MG-তে ম্যাগনেসিয়াম, কে দিয়ে পটাশিয়াম। ক্যালিয়াম থেকে এসছে ল্যাটিন শব্দ। পটাশিয়ামের চিহ্ন কি? এটাও আসে ক্যালিয়াম, তাই না? কে। তো 31-এর উত্তর এ নম্বর, সিজিয়াম। 32, বাকিদের শব্দ জোরের সাথে সম্পর্কিত ডান দিকের শব্দ নির্ণয় করো। এটা জিকে। রিকেট, ভিটামিন ডির অভাবে। রিকেট হাড়ের সাথে, ক্যালসিফেরল, তাই না? ডি এর রাসায়নিক নাম। ছোটদের রিকেট, বড়দের অ্যাস্টিওম্যালেশিয়া। তো রিকেট হাড়ের সাথে যুক্ত। মায়োপিয়া, মায়োপিয়া যেটা নিকট দৃষ্টি দোষ, তাকে মায়োপিয়া বলে। চোখের সাথে নিকট দৃষ্টি দোষ দূর করা হয় অবতল লেন্স দ্বারা। কাছের জিনিস যে দেখতে পারে সেটাকেই বলে নিকট দৃষ্টি দোষ। দোষ মানেই দেখতে পায়। দোষ এমন না যে ওটা দেখতে পায় না, সেটা না। যেটা দোষ সেটাই দেখতে পায়। তার মানে নিকট দৃষ্টি দোষ দূর হয় অবতল লেন্স দ্বারা, ওটা কি মায়োপিয়া বলে। আর উত্তল লেন্স দ্বারা কি হয়? দূরদৃষ্টি দোষ, অর্থাৎ দূরের বস্তু দেখতে পায়, সেটাকে বলে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া। ক্লিয়ার? মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। তো হাইপারমেট্রোপিয়া ঠিক করা হয় উত্তল লেন্স দ্বারা, আর মায়োপিয়া ঠিক করা হয় অবতল লেন্স দ্বারা। আরেকটা কি বলেছিলাম? জরা দৃষ্টি, বায়োফোকাল লেন্স, দ্বিফোকাসী লেন্স। দুটো ফোকাস থাকবে, উপরে থাকবে অবতল, নিচে থাকবে উত্তল। দুটোই দেখতে পারবে, কাছে দূরে দুটোই। এটা বয়স্ক হলে জরা দৃষ্টি দোষ হয়।
তো রিকেট, হাড়, মায়োপিয়া চোখের সাথে যুক্ত, বি নম্বর অ্যান্সার। গলায় কি হয়? গলগণ্ড, গয়টার, গ্যাঙ্গা রোগ যেটা আয়োডিনের অভাবে, আয়োডিন 131 দ্বারা ঠিক করা হয়। 32-এর উত্তর বি নম্বর চোখ। 33 নম্বর, একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক সমবেগে চলছে। ট্রাক দুটির গঠন হুবহু এক হলে মালবাহী ট্রাকটিতে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয়। এর থেকে কোন সূত্রটি প্রমাণ হয়? নিউটনের কোন সূত্রে যাবে এটা? এটা নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ এটা। 33-এর বি নম্বর অ্যান্সার। 37 নম্বর, দ্বিতীয় পুলকেশী কোন নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশী, এর রাজসভাই ছিল রবিকীর্তি। আইহোল প্রশস্তি রচনা করেছিল রবিকীর্তি, এই দ্বিতীয় পুলকেশীর রাজসভাই ছিল। হর্ষবর্ধনকে হারিয়েছিল কোন নদীর তীরে? নর্মদা নদীর তীরে, এ নম্বর অ্যান্সার। দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের রাজধানী ছিল কি? বাতাপি বা বাদামি। অনেকগুলো ছিল, বাদামি চালুক্য, বেঙ্গি চালুক্য, আরো অনেকগুলো চালুক্য ছিল, তার মধ্যে শক্তিশালী ছিল এই বাদামি চালুক্য বা বাতাপি চালুক্য। এই বংশের ছিল দ্বিতীয় পুলকেশী। শেষের দিকে দেখো ডি নম্বরে ঝিলম নদীর তীরে কি হয়েছিল? হাইডেসপিসের যুদ্ধ, কার সাথে? পুরুর রাজা আর আলেকজান্ডারের মধ্যে, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সাথে পুরুর রাজার সাথে যুদ্ধ হয়েছিল ঝিলম নদীর তীরে, যাকে হাইডেসপিসের যুদ্ধ বলা হয় বা হিদাসপিস, 326 খ্রিস্টপূর্বে। 37-এর উত্তর এ নম্বর নর্মদা। মহানদীতে দুটো বাঁধ বলি, মহানদী হীরাকুদ বাঁধ, মহানদীতে মেট্টুর বাঁধ আসে একটা প্রশ্ন, কোন নদীতে অবস্থিত? কাবেরী নদী। 39-40 কোনটি বেমানান? 39-এ বেমানান দেখো, মিটার, ফারলং, মাইল, এগুলো কিন্তু দূরত্বের একক। মিটার, ফারলং, মাইল এগুলো দূরত্বের একক, দৈর্ঘ্যের একক। একর এটা ক্ষেত্রফলের একক, জমিতে হয়, জমির বিষয়। তো 39-এর বেমানান হচ্ছে সি নম্বর। 40 কে বিখ্যাত পার্সি উৎসব নবরোজ ভারতবর্ষে প্রবর্তন করেছিলেন? নবরোজ উৎসব এর আগে বলেছি অনেকবার, নবরোজ উৎসব চালু করেছিল ভারতে গিয়াসুদ্দিন বলবন, সি নম্বরে বলবন দেওয়া আছে ওটা। 40-এর সি। বাকিগুলো ইলতুৎমিশ, ইকতা প্রথা, দিবানে চেহেলগান, চালিসা দল যেটা ইলতুৎমিশকে কি বলে? দাসের দাস বলা হয়, কারণ কুতুবউদ্দিন আইবকের দাস ছিল ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক ছিল মোহাম্মদ ঘুরির দাস। ইলতুৎমিশ কুতুব মিনার কার্য শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক, শেষ করে ইলতুৎমিশ। ক্লিয়ার? বাকিগুলো আকবর বুলন্দ দরওয়াজা, ফতেপুর স্বীকৃতি বানিয়েছিল গুজরাট বিজয় উপলক্ষে, দিবানে আম, দিবানে খাস, বীরবল মহল, দিন ইলাহি, ইবাদত খানা, তাই না? তারপরে টোডরমলের সহযোগিতায় রাজস্ব বিভাগ যেটা ছিল সেটা কি? সেটা হচ্ছে আকবরের মনশব্দের প্রথা, তাই না? মনশব্দের প্রথা ছিল আকবরের, এগুলো আকবর দ্বারা। ক্লিয়ার? আসে প্রশ্ন এখান থেকে। আলাউদ্দিন খলজি, আলাই দরওয়াজা কে নির্মাণ করে? আলাউদ্দিন খলজি আমির খসরু। আলাউদ্দিন খলজির রাজসভায় থাকে, বলবনের রাজসভায় জালালউদ্দিন খলজির রাজসভায় থাকে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে আমির খসরু কার রাজসভায় ছিল? আলাউদ্দিন খলজি। বাজার নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা, ঘোড়া দাগনা, এই একটা আলাউদ্দিন খলজির সাথে এগুলো সব যুক্ত। ক্লিয়ার? তো 40-এর উত্তর হবে বলবন, গিয়াসউদ্দিন বলবন, সি নম্বর অ্যান্সার। 43 নম্বর, স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? অমৃতসরের স্বর্ণ মন্দির, উত্তর হবে অমৃতসর, সি নম্বর। বাকিগুলো আগ্রায় তাজমহল। নতুন দিল্লি থেকে কটা প্রশ্ন বলি। যন্তর মন্তর 5 জায়গায় আছে, দিল্লি, মথুরা, বারাণসী, জয়পুর, উজ্জয়ন। দিল্লি, মথুরা, বারাণসী, উজ্জয়ন, জয়পুর, 5 জায়গায়
যন্তর মন্তর আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা। জয়পুরের যন্তর মন্তর কে বানায়? সবাই জয়সিংহ দ্বিতীয়, এটা আসে। স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? অমৃতসর। কোণার্কের সূর্য মন্দির, যাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, সেটা উড়িষ্যায় অবস্থিত, এটা আসে ব্ল্যাক প্যাগোডা, কোণার্কের সূর্য মন্দির। আর এটা হচ্ছে স্বর্ণ মন্দির অমৃতসরের। ক্লিয়ার? 43-এর সি নম্বর। 45 নম্বর, কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে কি বলা হয়? বাগস বলে, তাই না? বাগার্স লিখে দিয়েছে, বাগস বলে। 45-এর ডি অ্যান্সারই হবে, 45-এর ডি। 50-51, কাজ ও কর্মী যেমন ভাবে সম্পর্কিত তেমনি ভাবে সম্পর্কিত বিদ্যা ও কি হবে? বিদ্যা ও ছাত্র, এ নম্বর। 51, সম্পর্কযুক্ত শব্দটি নির্ণয় করো। দর্জি জামা বানায়, চিত্রকর ছবি বানাবে। 51 এ নম্বর। 53-55, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নং ধারায় লিপিবদ্ধ আছে? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, উত্তর হবে 53 এ নম্বর, 163 নং। 54, কৃষিক্ষেত্রে নতুন কৃত কৌশলে বিশেষ উপকার হয় কোন শ্রেণীর মানুষ? উত্তর হবে 54 বি নম্বর, বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের। বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের, বি নম্বর অ্যান্সার। 55, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত। কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন। তাহলে K2 নামেও পরিচিত গডউইন অস্টিন। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ক্লিয়ার? 55-এর উত্তর সি নম্বর, গডউইন অস্টিন। 58 নম্বর, 58, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল। সাতবাহন বংশের সংস্থাপককে? শিমুক। শক্তিশালী রাজা গৌতমীপুত্র সাতকর্ণী। এই সাতবাহন বংশের রাজাদের সময় একটা উল্লেখযোগ্য বন্দর ছিল সোপারা। উত্তর কি হবে? 58 এ নম্বর, সোপারা। এই সাতবাহন বংশের রাজারাই প্রথম, এদের রাজধানী কি ছিল? পৈঠান বা প্রতিষ্ঠান ছিল, তাই না? পৈঠান বা প্রতিষ্ঠান। শিমুক ছিল সংস্থাপক, গৌতমীপুত্র সাতকর্ণী ছিল সবচেয়ে শক্তিশালী রাজা। নাসিক প্রশস্তি কার সাথে যুক্ত? প্রশ্ন আসে, গৌতমীপুত্র সাতকর্ণী। আর একটা উল্টো দিকে যদি যাই, এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, সেটা হরিসেন, তাই না? সমুদ্রগুপ্তের রাজসভায় ছিল। তো এই সাতবাহন রাজারাই প্রথম ব্রাহ্মণদের ভূমিদানের ব্যবস্থা করেছিল এবং প্রথম সীসার মুদ্রা চালু করেছিল। তো 58 উত্তর হচ্ছে এ নম্বর, সোপারা। 61 নম্বর, প্রথম কোন লেখক কাব্যিক প্রকাশের মাধ্যম হিসাবে উর্দু ব্যবহার করেন? উত্তর হবে উর্দু ব্যবহার করেছিল, আর উর্দুর জনকও বলে আমির খসরু, যাকে উপনাম কি? তুতিয়ে হিন্দ, ভারতের তোতা পাখি, আমির খসরু। ক্লিয়ার? এ নম্বর অ্যান্সার। বাকি মির্জা গালিব উর্দু এবং এর শায়েরের, উর্দু আর ফার্সির মানে শায়েরির একটা, মানে কি বলবো, একে শায়ের, মানে ভালো একজন শায়ের ছিল মির্জা গালিব। বাহাদুর শাহ জাফর, এর থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। বাহাদুর শাহ জাফর 1857 সালের একজন নেতা ছিল মহাবিদ্রোহের সময়। এও বাহাদুর শাহ জাফর, মুঘল সম্রাটের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর। একেই ইংরেজরা বন্দি করে ওই সময় কোথায় পাঠিয়েছিল? এটাও আসে, রেঙ্গুনে পাঠিয়েছিল। বাহাদুর শাহ জাফরকে কোথায় পাঠিয়েছিল? রেঙ্গুন, মায়ানমারে রেঙ্গুনে। ফৈজি, এটা তো আকবরের রাজসভায় ছিল। আকবরের রাজসভা নবরত্ন ছিল, তার মধ্যে ফৈজি, বীরবল, টোডরমল, মহেশ দাস, হাকিম হুকাম, এরা, আবুল ফজল, এরা ছিল আকবরের রাজসভায়। ফৈজি ছিল আকবরের রাজসভায়। 61-এর উত্তর আমির খসরু। বাহাদুর শাহ জাফরকে কোথায় পাঠিয়েছিল? রেঙ্গুনে। এই প্রশ্নটা আসে। 61-এর উত্তর এ নম্বর, আমির খসরু। 66 নম্বর, ড্যাশ হলো বস্তুর একতাপীয় অবস্থা যার উপর নির্ভর করে বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ প্রদান করবে কিংবা অন্য একটি বস্তু থেকে তাপ গ্রহণ করবে। কখন করবে? একটা ঠান্ডা একটা গরম হলে, শীতলের নিয়ম, একটা ঠান্ডা একটা গরম হলে। উত্তর হবে 66-র এ নম্বর, উষ্ণতা হলো বস্তুর একতাপীয় অবস্থা।
উষ্ণতা হলো বস্তুর এক তাপীয় অবস্থা। তাপীয় অবস্থায় তো উষ্ণতা, তাই না? সেই জায়গাটা ড্যাশের ওই জায়গাটা কি হবে? উষ্ণতা হবে। 66 এ নম্বর অ্যান্সার। 69-70 ভারতের সর্ববৃহৎ লৌহ ইস্পাত কোম্পানিটি কোন রাজ্যে অবস্থিত? সর্ববৃহৎ লৌহ ইস্পাত কোম্পানিটি ঝাড়খণ্ডে টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তাই না? টিস্কো ঝাড়খণ্ডে অবস্থিত। 69 এ নম্বর ক্লিয়ার। 70 কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? বাংলা জয় করার পরে গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিল। গাঙ্গেয় উপত্যকার বাংলার অংশ জয় করেছিল। উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল, তারই উপাধি এটা হয়েছিল পরে, বাংলা জয় করার পরে গঙ্গাইকোন্ড। 70 বি নম্বর অ্যান্সার। 73-75 ইকতা প্রথা প্রবর্তন কে করেন? একটু আগে বললাম, ইলতুৎমিশ। ইকতা প্রথা ইলতুৎমিশ। সি নম্বর। কুতুবুদ্দিন আইবক আছে, বলো না গোলামের গোলাম বলে ইলতুৎমিশকে। কুতুবুদ্দিন আইবকের গোলাম হচ্ছে ইলতুৎমিশ। আর কুতুবুদ্দিন আইবক ছিল মোহাম্মদ ঘুরির গোলাম, ওই যে এ নম্বরে আছে। গিয়াসুদ্দিন বলবন ভারতের নবরোজ উৎসব চালু করে। প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। উত্তর কি হবে? সি নম্বর, ইলতুৎমিশ। ইলতুৎমিশের মেয়েই তো ছিল রাজিয়া সুলতানা, তাই না? প্রথম দিল্লির সিংহাসনে প্রথম মহিলা বসে, রাজিয়া। 74 নম্বর আইহোল প্রশস্তি কি রচনা করে? একটু আগে বললাম আইহোল প্রশস্তি রবি কীর্তি, দ্বিতীয় পুলকেশীর রাজসভায় ছিল। বি নম্বর অ্যান্সার। কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করে। কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত যাই বলো, কিন্তু কৌটিল্য থাকে। হরিসেন সমুদ্রগুপ্তের রাজসভায় ছিল। হরিসেন প্রয়াগ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি যেটা, ওটাই প্রয়াগ প্রশস্তি। এলাহাবাদের আগের নাম প্রয়াগ, আবারও হবে হয়তো প্রয়াগ। তো 74 উত্তর বি নম্বর। 75 গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? গুপ্ত যুগের নিউটন। উত্তর হবে আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়। ডি নম্বর। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান, কবিরাজ, লিচ্ছবি দৌহিত্র। সমুদ্রগুপ্ত। 75 উত্তর ডি নম্বর অ্যান্সার। 78-79 78 দৌড়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দৌড়ার যুদ্ধ সিংহাসন নিয়ে যুদ্ধ হয়েছিল। ভাই ভাই শাহজাহানের পরে সিংহাসন নিয়ে যুদ্ধ হয়ে যায়। কার সাথে? অরঙ্গজেবের সাথে। দারাই ছিল ওই মুঘল সাম্রাজ্যের সব থেকে পড়াশোনায় মানে বিদ্বান ছিল। দারা 50টা উপনিষদকে ফার্সি ভাষা অনুবাদ করেছিল এবং ভাগবত গীতাকেও ফার্সি ভাষা অনুবাদ করে। প্রশ্নটা আসে, তাই না? এই দারা ছিল সব থেকে বিদ্বান, লেখাপড়ায় ভালো। এই দারার সাথে অরঙ্গজেবের হয়েছিল দৌড়ার যুদ্ধ সিংহাসন নিয়ে, শাহজাহানের পরে ভাই ভাই যুদ্ধ। সি নম্বর। বাকিগুলো বাবর রানা সাঙ্গা, খানোয়ার যুদ্ধ হয়। আকবর রানা প্রতাপ, হলদিঘাটের যুদ্ধ হয়। হুমায়ুন আফগান, চৌসার যুদ্ধ হয়। 78 উত্তর সি নম্বর। 79 পটকাই ভূমি সীমান্ত নির্দেশ করে। পটকাই উত্তর হবে অরুণাচল প্রদেশ, মায়ানমার, নাগাল্যান্ডের সাথেও আছে। অরুণাচল প্রদেশ ও মায়ানমার। 79 এ নম্বর। 81-84 রবীন্দ্রনাথ ঠাকুর কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? শান্তিনিকেতনে। কত সালে? 1921 সাল। 1921 বি নম্বর। 82 পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যাবে না? উত্তর 82 ভারতের রাষ্ট্রপতি। এ নম্বর অ্যান্সার। 83 ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? উত্তর 83 সি নম্বর, ক্ষুদ্র চাষী। 84 নম্বর লায়না। লায়না দেখা যায় এক ধরনের লতানো গাছ, লায়না, যার অর্থ সুন্দর। দেখা যায়, দুটোই অপশন রেখেছি, দুটোর মধ্যেই আছে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়মে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়মে লায়না দেখা যায়। 84 এ নম্বর। 87-89 রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটিকে তার প্রথম গীতিনাট্য হিসেবে গণ্য করা হয়? গীতিনাট্য হিসেবে গণ্য করা হয়। 87 উত্তর বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা। 88 একটি সেলাই মেশিনের কি ধরনের গতি পরিলক্ষিত হয়? সেলাই মেশিন কি ধরনের গতি দেখা যায়? 88 উত্তর হবে
দোলন গতি, সি নম্বর অ্যান্সার। 89, 1984 তারিখ কি হবে? 2 বা 3 ডিসেম্বর 1984 ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল MIC, কোন গ্যাস? উত্তর সাবধান, মিথাইল আইসো সায়ানেট, সায়ানাইড বা সায়ানিট বা এগুলো না, কিন্তু মিথাইল আইসো সায়ানেট। কোথায় আছে সায়ানেট? বি নম্বরে, মিথাইল আইসো সায়ানেট, বি নম্বর অ্যান্সার। 94, যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় সেটি হলো, যে পেশিকে ইচ্ছে মতো পরিচালনা করা যায়, হাতের পেশি, পায়ের পেশি, ইচ্ছে মতো পরিচালনা করা যায়, এটাকে কি ধরনের পেশি বলে? উত্তর হবে সরেক ঐচ্ছিক, সরেক ঐচ্ছিক। আর যেগুলো অনৈচ্ছিক সেটা কি? যেরকম হৃৎপিণ্ড, চোখের পলক, এগুলো অনৈচ্ছিক পেশির উদাহরণ। ক্লিয়ার? তো 94 এ নম্বর অ্যান্সার। 96 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত এবং সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যাযুক্ত অণুগুলিকে পরস্পর ড্যাশ বলে। নিউট্রাল থাকবে এই সময়, সমান সংখ্যক ইলেকট্রন সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত। কি হবে? একে কি বলে? আইসো স্টার। উদাহরণ N2O নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। N2 হচ্ছে নাইট্রাস অক্সাইড, যাকে হাস্য গ্যাস বলে, কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে উদাহরণ। তো 96 উত্তর হচ্ছে আইসো স্টার বলে। 98 থেকে 100, 98, জুনিয়র মেহমুদ সম্প্রতি মারা গেছেন, তিনি একজন বিখ্যাত ড্যাশ ছিলেন, বিখ্যাত কমেডিয়ান ছিলেন, ডি নম্বর অ্যান্সার, কমেডিয়ান। 99, কোন শহরে পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের 26তম সভা অনুষ্ঠিত হয়েছে? এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স ওই সময়। এটা উত্তর হবে পাটনা, সি নম্বর অ্যান্সার। শেষ প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় মেজর ধ্যানচাঁদের জন্ম জয়ন্তীতে। জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট। উত্তর কি হবে? 29শে আগস্ট। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ। তো 100 এ নম্বর অ্যান্সার কমপ্লিট হলো 5 নম্বর সেট থেকে, কলকাতা পুলিশের জন্য নীলারার প্র্যাকটিস সেট থেকে জিকে ক্লাস। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, ক্লাসটি কেমন হলো সেটাও লিখে পাঠাবে, কটা পারলে না সেগুলোও দেখবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে আর সাবস্ক্রাইব করবে।